হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে সংখ্যা পদ্ধতির আমরা আরেকটি রূপান্তর নিয়ে আলোচনা করব। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম শুধুমাত্র একটা নিয়ম ব্যবহার করে, এবং সেগুলো কি ছিল? ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সাডেসিমাল এবং ডেসিমাল টু যে কোনো ভিত্তি, তাই না? এবং আমরা এটাকে সহজভাবে মনে রাখার জন্য একটা নাম ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ডেসিমাল টু এনিথিং। ওকে, তো আপনারা যারা এখনো সেই ভিডিও লেকচারটা দেখেননি, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা যে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এনিথিং টু ডেসিমাল। তো এনিথিং মানে কি? আপনারা যদি আমার গত ভিডিও লেকচার দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন এনিথিং মানে হচ্ছে এখানে যে কোনো সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তো এখানে আজকে আমরা যে রূপান্তরগুলো করব সেগুলো হচ্ছে আপনার অক্টাল টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, দেন হচ্ছে যে কোনো ভিত্তি টু ডেসিমাল। ঠিক আছে, তাহলে দেখুন এখানে ডেসিমালটা কমন, তাহলে ডেসিমাল এই পাশে রেখে এই পাশে হচ্ছে এনিথিং, মানে এখানে যাই থাকুক না কেন, এখানে বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল বা যে কোনো ভিত্তি টু ডেসিমাল, এই যেই চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা আজকে আলোচনা করব, এই চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর করার জন্য আমরা শুধুমাত্র একটা নিয়ম ব্যবহার করব, এবং সেই নিয়মটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা যারা এই ভিডিও লেকচার শেষ করে ফেলবেন তারা ইতিমধ্যেই 8টা সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করে ফেলবেন শুধুমাত্র 2টা নিয়ম ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা আজকে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর করব এটাকে মনে রাখার জন্য আমরা একটা নাম ব্যবহার করছি, সেটা হচ্ছে এনিথিং টু ডেসিমাল। দেখুন এখানে একটা কোশ্চেন চিহ্ন দেওয়া আছে যে এখানে যেই আপনার সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে সেটাকে হচ্ছে আমরা কিসে রূপান্তর করব? ডেসিমালে। তাহলে দেখুন এখানে আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি। প্রথম পয়েন্টটা কি? ডেসিমালের ভিত্তির কোনো মূল্য নেই এবং ব্যবহার হবে না। ঠিক আছে, তার মানে কি? আমরা এখানে ডেসিমালের যে ভিত্তি আছে, ডেসিমালের ভিত্তি কত? 10, এই 10 আমরা ব্যবহার করব না। আচ্ছা, তাহলে কোন ভিত্তি ব্যবহার করব? আমরা এখানে যেই সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি ব্যবহার করব। সহজ কথায় বলতে গেলে আমরা এনিথিং এর যে ভিত্তি থাকবে সেটা ব্যবহার করব। তাহলে এনিথিং এ এখানে যদি কোনো বাইনারি ভ্যালু দেওয়া থাকে এবং এখানে যেহেতু বাইনারি ভিত্তি দেওয়া থাকবে, তাহলে বাইনারি ভিত্তি এখানে 2 দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ব্যবহার করব। যদি অক্টাল দেওয়া থাকে তাহলে 8 ব্যবহার করব। ঠিক আছে, যদি হেক্সাডেসিমাল থাকে তাহলে এখানে 16 ব্যবহার করব। যদি যে কোনো ভিত্তির একটা মান দেওয়া থাকে এবং সেই ভিত্তি ধরুন এখানে 7 দেওয়া থাকলো, তাহলে 7 ব্যবহার করব। ক্লিয়ার? মানে এখানে মোট কথা হচ্ছে ডেসিমালের ভিত্তি আমরা ব্যবহার করব না। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার শুরু হবে 0 থেকে। আচ্ছা, এটা আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমি এটা দেখাবো। ঠিক আছে, আপাতত এটা পড়ে যাচ্ছি। আচ্ছা, এটার রুলস হচ্ছে ডান থেকে বাম দিকে। এরপরে কি? ভগ্নাংশের জন্য পাওয়ার শুরু হবে -1 থেকে। এটার অর্ডার হচ্ছে আপনার বাম থেকে ডান দিকে। ঠিক আছে, তো এটাও যখন আমি প্রবলেম সলভ করব তখন আমি দেখাবো। আচ্ছা, তো এখানে নোট দেওয়ার একটা কথা লেখা আছে যে এখানে পাওয়ারের সম্পর্ক শুধুমাত্র ভিত্তির সাথে। এখন এখানে কোন ভিত্তি? আমরা যে ভিত্তি নিয়ে কাজ করব। ঠিক আছে, মানে এনিথিং এর ভিত্তি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এই যে পাশে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই এক্সাম্পল সলভ করব হচ্ছে এই পয়েন্টগুলো দিয়ে। তো এখানে একটা কথা বলে রাখি, দেখুন আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি এগুলো শুধুমাত্র মনে রাখার টেকনিক। ঠিক আছে, এগুলো কারোর সাথে কোনো বইয়ের সাথে নাও মিলতে পারে, এগুলো কোনো বই থেকে নেওয়া না। সো সুতরাং এক্সামে যদি আপনাকে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলে তাহলে সেই ক্ষেত্রে শুধু রূপান্তরটাই মেইন, আপনারা কিভাবে মনে রাখবেন সেটা হচ্ছে আপনাদের উপরে। তাহলে এখন হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি। তো প্রথমে হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমার একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা ভিত্তি হচ্ছে 2, তার মানে এটা একটা বাইনারি মান দেওয়া আছে। একে কিসে রূপান্তর করতে বলতেছে? ডেসিমালে। তার মানে এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল। ঠিক আছে, তাহলে এখানে বাইনারিটা হচ্ছে আপনার এনিথিং এর মধ্যে, মানে এই ফর্মুলার মধ্যে পড়তেছে এনিথিং টু ডেসিমাল। যদি এই ফর্মুলার মধ্যে পড়ে তাহলে হচ্ছে আমরা এই তিনটা যেই পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট ফলো করবো। তাহলে প্রথম পয়েন্টটা কি? ডেসিমালের ভিত্তির কোনো মূল্য নেই এবং ব্যবহার হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যে 10টা আছে এটা ব্যবহার করব না। ওকে, তাহলে কোন ভিত্তি ব্যবহার করব? আমরা এখানে বাইনারি ভিত্তি ব্যবহার করবো, মানে এনিথিং এর ভিত্তি। তাহলে এখানে 2 ব্যবহার করব। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি? পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার শুরু হবে 0 থেকে। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা কোনটা? দেখুন এই যে দশমিক, তাহলে দশমিকের বাম সাইডে যেই সংখ্যাগুলা এগুলো হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান সাইডে যে সংখ্যাগুলা এগুলো হচ্ছে আপনার ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে আমি এখানে একটু মার্ক করে দিই এটা। তাহলে এটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা দশমিকের বাম দিকে, আর দশমিকের ডান দিকে এটা হচ্ছে আপনার ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এখন সেকেন্ড পয়েন্ট আবার পড়ি যে পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার শুরু হবে 0 থেকে। এটা কেন? আচ্ছা, তো আমার এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা আমি একটু নিচে ফ্রেশ করে লিখি। ওকে, তো আমি ফ্রেশ করে লিখলাম। তো এখন বলছে যে পাওয়ার, তো এখানে পাওয়ার বলতে কি বোঝায়? দেখুন আমরা পাওয়ার বলতে যদি এরকম বোঝায় যে 2 এর পাওয়ার হচ্ছে 1, 2 এর পাওয়ার হচ্ছে 2, তো এই যে 1 2 এগুলো হচ্ছে পাওয়ার, তাই না? 2 এর পাওয়ার হচ্ছে 1, 2 এর পাওয়ার হচ্ছে 2, তো আমরা এখানে পাওয়ার বসাবো। তাহলে এখানে কি বলছে? পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার শুরু হবে 0 থেকে এবং অর্ডার হচ্ছে ডান থেকে বাম দিকে। তাহলে ডান থেকে বাম দিকে মানে হচ্ছে এদিক থেকে। ঠিক আছে, এদিক থেকে এদিকে, এই যে ডান থেকে বাম দিকে।
ঠিক আছে, তাহলে কি বলছে যে শুরু হবে শূন্য থেকে, তাহলে আমরা এখানে পাওয়ার দিই শূন্য থেকে, তাহলে এই যে প্রথম বাম থেকে কিন্তু, তাহলে 1 এর উপরে কি হবে শূন্য, 0 এর উপরে কি হবে 1, এরকম করে আগে যেতে হবে। ঠিক আছে, 0 1 2 3 4 5 এরকম করে, তাহলে 0 1, এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে 4। তো এরপরে যদি আরো সংখ্যা থাকে তাহলে 5 6 7 8 এভাবে করে আগাবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্ট আমাদের শেষ। এখন হচ্ছে থার্ড পয়েন্ট, ভগ্নাংশের জন্য পাওয়ার শুরু হবে -1 থেকে এবং এর অর্ডার হচ্ছে বাম থেকে ডান দিকে। তাহলে বাম থেকে ডান দিকে মানে হচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে এদিকে বাম থেকে ডান দিকে, তাহলে কি হবে -1 -2 -3 -4, এটা হচ্ছে -5। ঠিক আছে, আচ্ছা তো এখন এটা সলভ করবো কিভাবে দেখুন, এখানে কত হচ্ছে 1, তাহলে 1 গুণ ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 পাওয়ার কত -5। ঠিক আছে, এখন নিচে নোট দিয়ে একটা কথা লিখেছিলাম, দেখুন এখানে পাওয়ারের সম্পর্ক শুধুমাত্র ভিত্তির সাথে, তাহলে দেখুন এই যে পাওয়ারের সম্পর্ক শুধুমাত্র ভিত্তির সাথে এবং এটা ফিক্সড, এটা সবার জন্য ফিক্সড। ঠিক আছে, এরপরে কি পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে 0। ওকে, তাহলে এখানে 0 ইন্টু 2 পাওয়ার -4, এরপরে কি, এরপরে 0। আচ্ছা, তাহলে এখানে 0 ইন্টু 2 পাওয়ার এটা কত -3, এরপরে কি, এরপর হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার -2, যে -2। দেখুন এই 2 কিন্তু ফিক্সড, এটা কিন্তু ভিত্তির 2, তার মানে পাওয়ারের সম্পর্ক শুধুমাত্র ভিত্তির সাথে, এটা মনে রাখতে হবে। এরপরে কি 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। ঠিক আছে, এখানে সমান সমান দিই, কারণ এখান থেকে হচ্ছে আমার রেজাল্ট বেরোবে, এটা ক্যালকুলেটরে আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 0, এখানে 0। আচ্ছা দেখুন একটা কথা বলে রাখি, 0-র সাথে আপনারা যাই গুণ করুন না কেন সেটাই 0, তাহলে এটা নেওয়ার দরকার নেই, আমরা শুধু 1 নিব এখানে। ঠিক আছে, মানে 0 বাদে আমাদের যা থাকবে সেটা নিব, তাহলে এটা কি 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা পাওয়ার কত 2, এরপরে কি এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 3, এরপরে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 4। তাহলে দেখুন আমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেটাকে আমরা হচ্ছে এই অর্ডারে সাজিয়ে ফেললাম। এটা দেখুন খুবই সহজ, আপনারা যখন প্রবলেমটা পাবেন নিচে একটু ফ্রেশ করে লিখে নেবেন, লিখে প্রথমে পাওয়ার দেওয়া শুরু করবেন। পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে বাম থেকে ডান দিকে যাবেন। ঠিক আছে, বাম থেকে ডান দিকে 0 1 2 3 4, তো অনেকে এটাকে পজিশনও বলে। ঠিক আছে, যে আপনারা প্রত্যেকটা সংখ্যার জন্য উপরে পজিশন দিবেন, তো পূর্ণ সংখ্যার জন্য পজিশন 0 থেকে শুরু হবে, মানে যতগুলো থাকবে 0 1 2 3 4, এই পাশে যদি আরো সংখ্যা থাকে তাহলে 5 6 7 8, আর ভগ্নাংশের জন্য এখানে -1 -2 -3 -4 -5 এদিকে শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি তাহলে এখানে আমার কত আসবে, এখানে আসবে হচ্ছে 0.031। আচ্ছা এখন দেখুন 0-র সাথে যদি আমি যাই গুণ করি না কেন তাহলে সেটা 0, তাহলে এখানে কি আসবে, এটা আসবে 0। আবার এখানে আমি যাই গুণ করি না কেন এটা আসবে 0, এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আপনার 0.25, এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আপনার 0.5, এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে আপনার 4, এখানে আসবে হচ্ছে 8, আর এখানে আসবে হচ্ছে আপনার 16। এখন আমি কি করব, এইখানে যা যা আসছে এই সবগুলা যোগ করব। ঠিক আছে, ক্যালকুলেটরে। তো এখানে যদি আমি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমার 29.781, এবং এই যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটাই হচ্ছে আমার ডেসিমাল ভ্যালু। তাহলে দেখুন এটা কিন্তু খুব ইজি। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো সাজায় হচ্ছে উপরে পাওয়ারগুলো দিব। পূর্ণ সংখ্যার জন্য আমরা বাম থেকে ডান দিকে পাওয়ার দিব 0 1 2 3 4 5 6 যত দূর থাকবে, আর ভগ্নাংশের জন্য আমরা -1 থেকে শুরু করে এদিকে যত দূর যাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এরপর হচ্ছে আমরা এই যে ভ্যালুটা ফিক্সড রাখছি। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে ভ্যালুগুলো কিন্তু ফিক্সড, এই ভ্যালুগুলো কিন্তু এখানে যে ভ্যালুটা আমাদের যে কোশ্চেনে যেটা আছে সেটা, আর আমরা যে পাওয়ারটা নিছি সেই পাওয়ারটা কার সাথে ব্যবহার করছি, আমাদের ভিত্তির সাথে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভিত্তি, যে দেখুন এই পাশে কিন্তু আমাদের ভিত্তি ফিক্সড 2। ঠিক আছে, এরপরে জাস্ট ক্যালকুলেশন করছি, যেটা আমাদের আনসার আসছে সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখুন বাইনারি টু ডেসিমাল আমাদের হয়ে গেছে। তো এরকম করে বাকি যে এক্সাম্পল গুলো আছে সেগুলো এখন আমরা সলভ করবো। তো চলুন এখন বাকি এক্সাম্পল গুলো দেখি। আচ্ছা তো এখন হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি। দেখুন এই এক্সাম্পলে এটা কি বলছে, এটা হচ্ছে 8, তাই না? এইটা কোন সংখ্যা পদ্ধতি, অক্টাল, তাই না? এখানে কি 10 হচ্ছে ডেসিমাল, তার মানে অক্টাল থেকে ডেসিমালের রূপান্তর। তার মানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি যে এনিথিং টু ডেসিমাল, তো এটা হচ্ছে এনিথিং, এটা হচ্ছে ডেসিমাল। তাহলে আমরা যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করবো, প্রথমে এটাকে হচ্ছে আমরা ফ্রেশ করে নিচে একটু লিখে নিই, এটা 2 3 4 দশমিক, এটা হচ্ছে 0.6। এক্সামে অবশ্যই আপনারা এভাবে ফ্রেশ করে লিখে নেবেন। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমি উপরে পাওয়ার বসাবো। দেখুন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি হচ্ছে বাম দিক থেকে যাব, তাহলে
4 এর উপরে পাওয়ার দিব হচ্ছে 0, 3 এর উপর হচ্ছে 1, 2 এর উপর হচ্ছে 2। তো এদিকে যদি আরো থাকতো তাহলে সেই ক্ষেত্রে অর্ডারটা এরকম হতো 2, 3, 4, 5 এরকম। ঠিক আছে ওকে। তাহলে এখন ভগ্নাংশের জন্য কি হবে? ভগ্নাংশের জন্য হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাব। তাহলে 0 এর উপরে কি আসবে? -1, 6 এর উপরে কি যাবে? -2। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, এই যে এই ভ্যালুটা সেম রাখবো যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 6, তাহলে 6 ইন্টু ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 8, ভিত্তির উপর পাওয়ার কত হবে? -2, 6 এর উপরে যে পাওয়ারটা, তাহলে -2। ঠিক আছে, এরপর হচ্ছে 0। দেখুন 0-র সাথে যাই গুণ করি না কেন সেটা 0ই, তাই না? তাহলে এটা নেওয়ার দরকার নেই, 0-কে আপনারা স্কিপ করে যাবেন। 0 বাদে যা আছে আমরা সেগুলো নিব। এখন নিব হচ্ছে আমরা 4, এই যে এটা নিব। তাহলে 4 ইন্টু ভিত্তি কত? 8, পাওয়ার কত দিব? 4 এর উপরে পাওয়ার কত? 0। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 8, পাওয়ার কত দিব? 3 এর উপরে পাওয়ার কত? 1। এরপরে কত? 2, তাহলে 2 ইন্টু 8, পাওয়ার কত? 2, কারণ 2 এর উপরে পাওয়ার কত ছিল? 2, তাহলে 8 এর উপর 2। এখন এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 8 পাওয়ার -2, এটার জন্য আসবে হচ্ছে 0.093, এটার জন্য আসবে হচ্ছে আপনার 4, এটার জন্য আসবে 24, আর এটার জন্য আসবে হচ্ছে আপনার 128। ঠিক আছে, তাহলে এখন এখানে যে ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলো এখন আমরা যোগ করব। তাহলে যোগ করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 156.093, এবং এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। তাহলে দেখুন অক্টাল টু ডেসিমাল আমাদের রূপান্তর কমপ্লিট। এটা কিন্তু একদম সহজ একটা নিয়ম। ঠিক আছে, এটা কনফিউজ হওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা পরের যে এক্সাম্পলটা সেটাতে যাই। আচ্ছা, পরের এক্সাম্পলটা হচ্ছে এটা কি? এনিথিং এ কি দেওয়া আছে? হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল টু ডেসিমাল। ঠিক আছে, তাহলে এটাও আমরা এই একই নিয়মে করে ফেলি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমরা এটা, আচ্ছা এখানে একটা দাগ দিয়ে দিই আমরা। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা এটাকে নিচে লিখি। তাহলে এখানে 2। আচ্ছা, এখন দেখুন এখানে কি আছে? বি। এখন হেক্সাডেসিমালে বির যেই করসপন্ডিং ডেসিমাল যে ভ্যালুটা সেটা এখন আমরা এখানে লিখবো। এখানে কিন্তু বি লেখার দরকার নেই। তাহলে বি তে কত? বি হচ্ছে আপনার 11, তাহলে এখানে আমরা কত লিখবো? 11। ঠিক আছে, 10 এ হচ্ছে আপনার এ, 11 হচ্ছে বি। এরপরে কি আছে? এফ। এফ এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু কত? সেটা হচ্ছে 15, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 15। এরপরে লিখবো দশমিক। এরপরে কি আছে? 1, তাহলে 1। সির ভ্যালু কত? সির ভ্যালু হচ্ছে আপনার 12, তাহলে এখানে লিখবো হচ্ছে 12। ঠিক আছে, এবং এগুলা কিন্তু সিঙ্গেল ডিজিট, আপনারা কিন্তু 1 1 ভাববেন না। তাহলে এখন আমরা এর উপরে পাওয়ার বসাবো। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এদিক থেকে বাম দিক থেকে ডানে। তাহলে 15 এর উপরে কি বসাবো? 0। 11 এর উপরে কি বসাবো? 1। 2 এর উপরে কি বসাবো? 2। 1 এর উপরে কি বসাবো? -1। 12 এর উপর কি বসাবো? -2। আবারও বলতেছি, এখানে কিন্তু 1 হচ্ছে সিঙ্গেল ডিজিট, 12 হচ্ছে সিঙ্গেল ডিজিট। ঠিক আছে, এখানে কিন্তু এটা মিক্স করা যাবে না যে এখানে হচ্ছে 5 এর উপরে 0 দিলেন, 1 এর উপরে 1 দিলেন, এই 1 এর উপর 2 দিলেন, এই 1 এর উপর 3 দিলেন, এইভাবে আগেলে হবে না। কিন্তু এই 11 কিন্তু বি এর করসপন্ডিং ভ্যালু। ঠিক আছে, বি এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু। আচ্ছা, তাহলে এখন আগের নিয়মে এটা থেকে আমরা কি পাবো? এখানে হচ্ছে 12 ইন্টু ভিত্তি কত? 16, পাওয়ার কত? -2। ঠিক আছে, এখানে কত? এখানে 1 ইন্টু 16, পাওয়ার কত? -1। আচ্ছা, এখানে 15 কিন্তু। ঠিক আছে, তাহলে 15 ইন্টু 16, পাওয়ার কত? 0। এখানে হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 16, পাওয়ার কত? 1। এখানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 16, পাওয়ার কত? 2। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালু বের হবে। তাহলে এই ভ্যালুগুলো এখন আমরা এখানে বসাবো। আচ্ছা, তো 12 ইন্টু 16, পাওয়ার -2, এটার জন্য ভ্যালু আসবে হচ্ছে 0.046। ঠিক আছে, আচ্ছা তো এটার জন্য ভ্যালু কি আসবে? এটার জন্য ভ্যালু আসবে হচ্ছে 0.062। আমি 3 ডিজিট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আপনার 15। আচ্ছা, এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আপনার 176। এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আপনার 512। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমরা যে ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলো এখন আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা যোগ করি। তো যোগ করে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 703.037, এবং এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। আচ্ছা, আমি একটু দুঃখিত কারণ আমি এখানে অর্ডারটা মেনটেন করতে পারি নাই, এখানে আমার একটু সরে গিয়েছে ডান দিকে। ঠিক আছে, তাহলে আমি এখানে আরেকটা দাগ দিয়ে দিই। এখন আমরা যেটা করব সেটা দেখুন। এখন এই যে 4 নাম্বার যে প্রবলেমটা সেটা দেখুন, এটা ভিত্তি, এটা কিন্তু যে কোনো ভিত্তি 7 দিয়ে কি আপনাদের কোনো সংখ্যা পদ্ধতির নাম দেওয়া আছে? নাই কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু যে কোনো ভিত্তি টু ডেসিমাল। ঠিক আছে, তাহলে এটাও করা সম্ভব এই সেম নিয়মে। তাহলে আমরা প্রথমে এটাকে ফ্রেশ করে নিচে লিখি 256 দশমিক, এখানে হচ্ছে 35। তাহলে এখন আমরা এর উপরে পাওয়ার বসাবো। তাহলে 6 এর উপরে 0, 5 এর উপরে 1, 2 এর উপরে হচ্ছে 2, 3 এর উপরে -1, 5 এর উপরে হচ্ছে -2।
আচ্ছা, তো এখানে 5 ইন্টু ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আপনার 7, তাহলে পাওয়ার কত, 5 এর উপরে পাওয়ার কত, -2, ঠিক আছে। এরপরে কত, 3 ইন্টু ভিত্তি কত 7, 3 এর উপরে পাওয়ার কত, -1, এরপরে 6, তাহলে 6 ইন্টু ভিত্তি কত 7, পাওয়ার কত, 0, এরপরে কত 5 ইন্টু ভিত্তি হচ্ছে 7, পাওয়ার কত 1, এরপর আসলে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু ভিত্তি কত 7, পাওয়ার কত, 2 এর উপরে 2, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালু বেরোবে, তাহলে এটার জন্য কি বেরোবে, এখানে বেরোবে হচ্ছে 0.102, আচ্ছা এটার জন্য বেরোবে হচ্ছে 0.4428, এটার জন্য কত বেরোবে, এটার জন্য বেরোবে 6, এখানে হচ্ছে 35, আর এখানে বেরোবে হচ্ছে 98। তাহলে এই সবগুলা যদি আমরা এখন যোগ করি, তাহলে এই সবগুলা যদি এখন আমরা যোগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 139.53, এবং এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। সরি, আমার এখানে জায়গা নেই, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে দেখুন, যে কোনো ভিত্তি থেকে হচ্ছে আমরা ডেসিমালে রূপান্তর করে ফেললাম। তাহলে দেখুন, আমরা হচ্ছে 4টা সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করে ফেললাম শুধুমাত্র একটা নিয়ম ব্যবহার করে, ঠিক আছে। তো আমি আসলে অনেকগুলো এক্সাম্পল দেখাইনি। যদি আপনাদের এক্সামে শুধু পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, তাহলে ভগ্নাংশের জন্য আর এই যে -1 -2 এদিকে যাওয়ার দরকার নেই। শুধু পূর্ণ সংখ্যার জন্য আপনারা 0 1 2 পাওয়ার ধরে যেভাবে করেছে এভাবে করে যাবেন। আচ্ছা, তো আমি আরো এক্সট্রা এক্সাম্পল দেখাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে আরো এক্সাম্পল দেখানোর দরকার, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি দরকার হয় আরো এক্সাম্পল দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।